ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আপনাদের সকলের জন্য আজকের ভিডিওতে রয়েছে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য কিছু বাক্য ভেঙে ভেঙে তৈরি করা, মানে প্রত্যেকটা বাক্যকেই সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আরেকটি কথা হচ্ছে, আমি যেহেতু প্রতিনিয়ত ভিডিও করি, তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমে এখানে প্রথম যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আপনি এখানে কি করছেন, মানে কাউকে দেখা হয়েছে নিজস্ব লোক যে আপনি এখানে কি করতেছেন, এমন আমরা বলি না? এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা এইভাবে বলবো, কোজা স্তাই ফাচেন্দো কুই, কোজা স্তাই ফাচেন্দো কুই, মানে হচ্ছে আপনি এখানে কি করছেন বা তুমি এখানে কি করছো। দেখুন এখানে কোজা ইতালিয়ান শব্দটার বাংলা হচ্ছে কি, মানে আমরা যে কি বলি ইংরেজিতে বলি হোয়াট, এটাকে আমরা বলতে পারি কোজা। আর স্তাই মানে হচ্ছে আপনি, ইতালিয়ান শব্দার্থ স্তাই, এটার মানে আপনি বোঝানো হয় বা তুমি। ফাচেন্দো মানে হচ্ছে করছেন, ফাচেন্দো মানে হচ্ছে করছেন, কুই মানে হচ্ছে এখানে। তাহলে কোজা স্তাই ফাচেন্দো কুই, কি আপনি করছেন এখানে, বাক্যটা এমন গঠন হবে না। বাংলাতে আমরা বলবো আপনি এখানে কি করছেন, আপনি এখানে কি করছেন বা তুমি এখানে কি করছো, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোজা স্তাই ফাচেন্দো কুই। পরবর্তীতে আছে আমি ভাড়ার জন্য বাসা খুঁজছি, বা আমি মানে একটা ভাড়া করার জন্য ধরুন বাড়ি খুঁজতেছি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি চেরকো কাজা ইন আফিত্তো। চেরকো কাজা ইন আফিত্তো মানে হচ্ছে আমি ভাড়ার জন্য বাসা খুঁজতেছি বা বাড়ি খুঁজতেছি। তো দেখুন এটাকেও আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। চেরকো মানে কি, ইতালিয়ান শব্দার্থ চেরকো মানে হচ্ছে আমি খুঁজছি বা আমি খুঁজতেছি এমনটা। এখন চেরকো কি বলেছি, আমরা বলেছি চেরকো কাজা, কারণ আমি তো বাসা খুঁজতেছি, বাসা মানে বাড়ি, বাড়িকে বলা হয় কাজা। তাহলে চেরকো কাজা আমি খুঁজতেছি, মানে চেরকো মানে আমি খুঁজতেছি, চেরকো কাজা আমি বাড়ি খুঁজতেছি। ইন আফিত্তো মানে ভাড়ার জন্য, আফিত্তো মানে হচ্ছে ভাড়া, চেরকো কাজা ইন আফিত্তো আমি ভাড়ার জন্য বাড়ি খুঁজতেছি। মানে মূলত কথা হচ্ছে আমরা তো আর এইভাবে বাঙালিরা বলে থাকি না যে আমি ভাড়ার জন্য বা একটা বাসা ভাড়া নেওয়ার জন্য খুঁজতেছি, এমনটা বোঝানো হয় চেরকো কাজা ইন আফিত্তো দ্বারা। পরবর্তীতে আমি বলতেছি আমার এখানে কোনো কাজ নেই। ধরুন আমি যে প্লেসটাতে কাজ করি, তো সে প্লেসটাতে কাজ ফুরিয়ে গিয়েছে, কোনো কাজ নেই, আমি বলতেছি আমার এখানে কোনো কাজ নেই। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমি এইভাবে বলবো নন ho lavoro qui, নন ho lavoro qui, মানে আমার এখানে কোনো কাজ নেই, এমনটা বোঝানো হয়। এখন নন মানে হচ্ছে আমার নেই, কোন একটা জিনিস আমার নেই, নন অসল দিয়ে আমার টাকা নেই, নন লাবোরো আমার কাজ নেই। তো এই লাবোরো মানে হচ্ছে কাজ। আর আমি কি বলেছি, আমার এখানে কাজ নেই, এখানে এটাকে আমরা বলি কুই, ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে। তাহলে নন লাবোরো কুই, আমার এখানে কাজ নেই, মানে একটা কাজ নাই, এটা তো বলতেই পারি। একটা ফ্রেন্ডকে বললাম যে তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে, আমার এখানে কোনো কাজ নেই। তো এই যে আমার এখানে কোনো কাজ নেই, এটা বলতে গেলে আমরা বলবো নন লাবোরো কুই। এরপর আমার বন্ধুটা হয়তো এইভাবে বলতেছে শহরে অনেক কাজ, মানে শহরে অনেক কাজ আছে। তো এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যায় তাহলে ও এইভাবে বলবে তান্তো লাবোরো ইন চিত্তা, তান্তো লাবোরো ইন চিত্তা। এখন দেখুন তান্তো মানে কি এটা তো জানতে হবে। তান্তো মানে হচ্ছে অনেক, অনেক বা প্রচন্ড বা প্রচুর। আবার মোলতো মানে কি, মোলতো মানে অনেক। তাহলে তান্তো বা মোলতো মানে হচ্ছে অনেক, লাবোরো মানে কাজ, তান্তো লাবোরো অনেক কাজ, ইন চিত্তা মানে কি,
ইন চিত্তা মানে শহরে, তান্ত লাবোরো ইন চিত্তা অনেক কাজ শহরে, বা শহরে অনেক কাজ। শহরে অনেক কাজ বলতে কি, শহরে অনেক কাজ আছে এটাই তো বুঝিয়েছে। আমরা কিন্তু বাঙালিরা যেভাবে কথা বলি 100% ইতালিয়ান এইভাবে বলতে পারবো না। হ্যাঁ, আমরা মানেটা ঠিকই বুঝবো, বাট বাংলার সাথে যদি 100% মেশাতে যান তাহলে সেমনটা মনের মতো করে মেশাইতে পারবেন না, একটু ডিফারেন্ট হবে। তো এরপর আছে এই লোকটিকে সেখানে পাঠিয়ে দেন, বা এই লোকটাকে সেখানে পাঠান। এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো মান্দালি কুয়েস্তো উয়ামো। মান্দালি কুয়েস্তো উয়ামো মানে এই লোকটাকে সেখানে পাঠান। এখন মান্দালি মানে কি, মান্দালি মানে হচ্ছে সেখানে পাঠান, বা সেখানে পাঠাও, সেখানে পাঠিয়ে দাও এমনটা। এখন কাকে পাঠাবে, কুয়েস্তো উয়ামো। কুয়েস্তো উয়ামো মানে এই লোকটাকে বা এই মানুষটাকে, উয়ামো দ্বারা মানুষ বোঝানো হয়। আবার পেরসোনা মানে হচ্ছে মানুষ, পেরসোনে। তাহলে আমরা কি শিখলাম, মান্দালি কুয়েস্তো উয়ামো এই লোকটাকে পাঠিয়ে দাও বা সেখানে পাঠিয়ে দাও এমনটা। এখন আমি বলতেছি অনেক তাড়াতাড়ি দোকানে চলো, বা প্রচন্ড তাড়াতাড়ি দোকানে চলো, খুব দ্রুত দোকানে চলো। এটা যদি আমি বলতে যাই তাহলে এইভাবে বলবো vai al negozio molto velocemente। vai al negozio molto velocemente মানে হচ্ছে অনেক তাড়াতাড়ি দোকানে চলো বা খুব তাড়াতাড়ি দোকানে চলো। এখন vai al negozio মানে কি, vai al negozio মানে হচ্ছে দোকানে চলো, vai মানে তুমি চলো, al negozio দোকানে। এখন দোকানে যাব কিভাবে যাব, আমরা বলেছি molto velocemente। molto velocemente মানে খুব দ্রুত বা প্রচন্ড দ্রুত, খুব তাড়াতাড়ি এমনটা। তাহলে vai al negozio molto velocemente অনেক তাড়াতাড়ি দোকানে চলো বা খুব দ্রুত দোকানে চলো এমনটাই বোঝানো হয়। এর পরবর্তী বাক্যটি কি আছে, পরবর্তী বাক্যটি আছে আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। আমি গাড়ি খুঁজে পাচ্ছি না, ধরুন তাড়াতাড়ি যেতে বললো তো গাড়ি আমার কাছে নাই, আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে non riesco a trovare la macchina। non riesco a trovare la macchina মানে হচ্ছে আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। এখন non riesco a trovare আমি খুঁজে পাচ্ছি না, la macchina মানে হচ্ছে গাড়ি, আবার l'auto মানে হচ্ছে গাড়ি, তো আমরা মাক্কিনা বলতে পারি এইখানে, অসুবিধা নেই। এর পরবর্তীতে আমি বলতেছি এখানে আসতে দেরি হবে। এখানে আসতে দেরি হবে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সারা তার্দি পের ভেনিরে কুই। সারা তার্দি পের ভেনিরে কুই মানে হচ্ছে এখানে আসতে দেরি হবে। এখন এটাকে আবার একটু ভাঙিয়ে না দিলে বুঝবেন না। যেমন সারা তার্দি, সারা তার্দি মানে হচ্ছে দেরি হবে, দেরি হবে। আর বলেছি কি পের ভেনিরে মানে হচ্ছে আসতে, তাহলে সারা তার্দি পের ভেনিরে আসতে দেরি হবে কুই মানে এখানে, তার মানে এখানে আসতে দেরি হবে সারা তার্দি পের ভেনিরে কুই, আমরা এইভাবে বলতে পারি সারা তার্দি পের ভেনিরে কুই। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আমি জানি না আপনারা কে কতটুকু শিখেছেন বা কে কতটুকু বুঝতেছেন, বাট আমার সম্পূর্ণ ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেখান থেকে ভিডিও দেখুন, যেখান থেকে চেষ্টা করুন শেখার জন্য, প্রতিনিয়ত 1% করে হলেও নিজেকে আপডেট করবেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।